তাহলে চোখে কটা নার্ভ হলো? তিনটে। চোখে আর কোনো নার্ভ আছে? হ্যাঁ, আর কোনো নার্ভ আছে কিনা? অপটিক আছে, প্রথমে বললি না। ঠিক আছে, তাহলে অপটিক নার্ভও আছে। অপটিক নার্ভের নাম্বার 2। আর 1 নম্বর কে? অলফ্যাক্টরি। আর ব্লাড সাপ্লাই কে দেয়? অপথ্যালমিক আর্টারি। কার ব্রাঞ্চ? আমি জানি না, পরীক্ষার আগের দিন পড়বি, যা মনে থাকবে সেটা বলবি। জানি না মানে যা ইচ্ছা বল, ঠিক? আচ্ছা, কোথা থেকে অরিজিন হয়? কমন জিন, সেটা কোথায় থাকে? অ্যানুলাস অফ জিন কোথায় থাকে? সুপিরিয়র অরবিটাল ফিশার। আর অপটিক নার্ভ কোথা থেকে বেরোয়? অপটিক ফোরামেন। অরবিটাল ফিশারের কিছু একটা পার্ট আছে যেখান থেকে তার চারদিকটা রিমটা আছে, সেই রিমের কোথা থেকে কোন মাসেলটা তৈরি হয়? 4টে রেকটাস মাসেল মোটামুটি ওখান থেকে তৈরি হয়। এক্সট্রা শুধু একটা থাকে, সুপিরিয়র রেকটাসের একটা এক্সট্রা ফাইবার কিছু যায়, যেটা তোর যে অপটিক নার্ভের যে শীথ, সেই শীথের সঙ্গে অ্যাটাচ থাকে। এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স কি? একমাত্র সুপিরিয়র রেকটাসের একটা অ্যাটাচমেন্ট থাকে অপটিক নার্ভের শীথের উপরে। এটার ইম্পর্টেন্স কি? ধর অপটিক নার্ভের কোনো রেটিনাইটিস হলো, নিউরাইটিস হলো, অপটিক নিউরোপ্যাথি কিছু একটা হলো, যেখানে তাহলে যখন অপটিক নিউরোপ্যাথি মানে কি? নার্ভে ইনফ্ল্যামেশন হলো। ইনফ্ল্যামেশনের কি কি সাইন আছে? পেন হবে। তাহলে কোন মাসেলের মুভমেন্টে অপটিক নার্ভের নিউরাইটিস যখন হবে তখন পেন হতে পারে? যেটা ওর সঙ্গে অ্যাটাচড আছে। যখন সুপিরিয়র রেকটাসটা টানছে তখন ওই শীথেও টান পড়ছে একটা, সুতরাং এক্সট্রা একটা পেন হবে। সুতরাং অপটিক নিউরাইটিসের একটা সাইন হলো যখন সুপিরিয়র গেজে তাকাবে তখন পেন হবে। ঠিক আছে? আচ্ছা, ক্যাটারাক্ট সার্জারির সময় কোন মাসেলটাকে ধরা হয় ইউজুয়ালি? কোন মাসেলটাকে ধরা হয়? বল, কনফিডেন্টলি বল। সুপিরিয়র রেকটাস। আচ্ছা আচ্ছা, মাসেলের যে অরিজিন তো হলো ওখান থেকে, রেকটাস মাসেলগুলো এখন বলছি। আর ইনসারশনটা কোথায় হয়? স্ক্লেরাতে। কোন জায়গায় স্ক্লেরার? কোন জায়গায়? স্ক্লেরো কর্নিয়াল জাংশনে। স্ক্লেরো কর্নিয়াল জাংশনে। সবাই একই বলবি। কিছু একটা মিলিমিটার ডিস্টেন্স ছিল, মনে আছে? কি মনে আছে? স্লিম বলে একটা নিউমোনিক মনে রাখবি, SLIM। সুপিরিয়র রেকটাস, ল্যাটারাল রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস। এটা হলো 7.7 মতো, আর এটা হলো 5.5 মিলিমিটার ডিস্টেন্স ফ্রম লিম্বাস। এই লিম্বাস, এই ধর পুরো গ্লোব, লিম্বাস থেকে সুপিরিয়রটা 7.7 মিলিমিটার দূরে ইনসারশন হচ্ছে, ইনফিরিয়রটা মনে ধর 6.5, ল্যাটারালটা হচ্ছে 6.9, আর মিডিয়ালটা হচ্ছে 5.5। 5.5 মিলিমিটার মানে কতটা? এই পেনটার কি বলে থিকনেস কতটা প্রায়? হ্যাঁ, 1। আর পেনটা কতটা থিক? 1 সেন্টিমিটার নাকি আর একটু বেশি? আর একটু বেশি, 1.5 সেন্টিমিটার। তাহলে 0.5 সেন্টিমিটার মানে কতটা? 5 মিলিমিটার মানে 0.5 সেন্টিমিটার কতটা হবে তাও? এইটুকু ডিস্টেন্স। টেরিজিয়াম ইউজুয়ালি কোন সাইডে হয়? মিডিয়াল সাইডে, নেজাল সাইডে। তাহলে নেজাল সাইডে রেকটাস মাসলটা কোথায় অ্যাটাচড হচ্ছে?
জাস্ট লিম্বাস থেকে 5 মিলিমিটার দূরে এইখানে একটা টেরিজিয়াম ছিল। পুরো টেরিজিয়ামটা আমি এখান থেকে ডিসেক্ট করলাম, করে এই মাসটা নেওয়ার চেষ্টা করলাম। এইখানটায় নিচ থেকে অ্যাটাচমেন্ট ছিল মিডিয়াল রেকটাস মাসেলের, আমি না দেখে গোড়া থেকে কেটে দিলাম। কি হয়ে গেল? মিডিয়াল রেকটাসটা ইনসারশন ছেড়ে গেল, ডিসইনসার্টেড হয়ে গেল। পরের দিন পেশেন্ট কি বলবে? আমি এদিকে তাকাচ্ছি, এই চোখটা আর মিডিয়ালি ঘুরছে না। তাহলে তোকে যখন মিডিয়ালি কোনো অপারেশন করতে হবে মাথায় রাখতে হবে 5 মিলিমিটার দূরে আছে মিডিয়াল রেকটাস। ইউজুয়ালি ল্যাটারাল রেকটাসটা অনেক দূরে আছে, অত দূরে পর্যন্ত কেউ হাত চালায় না। আর ল্যাটারাল সাইডে দেখ ভিজিবিলিটি বেশি, এদিকটা ভিজিবিলিটি বেশি, কিন্তু যেমন সামনেটাই দেখছি এই চোখের মিডিয়ালি ভিজিবিলিটি একটু কম হয়, ওই জন্য দেখতেও অসুবিধা হয় নাজালি অপারেশন করার সময়। তুই দেখছিস পেশেন্ট শুয়ে আছে, তুই দেখছিস নাজাল সাইডে দেখা একটু কম যায়, ল্যাটারাল সাইডে বেশি দেখা যায়। তো ওই কারণে ল্যাটারাল সাইডে ইনজুরির চান্স কম, মিডিয়াল সাইডে ইনজুরির চান্স বেশি মিডিয়াল রেকটাসের। আচ্ছা, এবারে মাসেলের কাজ কি? কোন মাসেলের কাজ? রেকটাস মাসেল শুধু বল, কোন মাসেলের কাজ কি? আচ্ছা আমি এক এক করে বলি। মিডিয়াল রেকটাস অ্যাডাকশন না অ্যাবডাকশন? অ্যাবডাকশন মানে কি? দূরে, আর অ্যাডাকশন মানে সামনে ভিতরে। তাহলে মিডিয়াল রেকটাসের কাজ কি? অ্যাডাকশন। ল্যাটারাল রেকটাসের কাজ কি? অ্যাবডাকশন। আর কোনো কাজ আছে এগুলোর? আর কোনো কাজ এগুলোর নেই। ল্যাটারাল আর মিডিয়াল এদের কোনো কাজ নেই। সুপিরিয়র রেকটাসের কি কাজ? অ্যাডাকশন। একটা রুল মোটামুটি একটা মনে রাখার চেষ্টা করিস, যে রুলটা মনে রাখার আগে, রুলটা কি জানিস? নিশ্চয়ই জানিস। একটা জিনিস ভাব, এই দিকটায় এটা ধর গ্লোব, সামনে এটুকু হচ্ছে কর্নিয়া। এবারে দুটো চোখ কেমন ভাবে আমাদের মানে যে অরবিট তার মধ্যে কেমন ভাবে থাকে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? কোনো আইডিয়া কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? এই যদি মিড লাইন হয়, এটা স্যাজাইটাল সেকশন, মিড লাইন হয় এই অ্যান্টেরিয়রলি অ্যান্টেরিয়র মার্জিন গ্লোবের, এটা মিডিয়াল মার্জিন নাক, এটা হলো ল্যাটারাল মার্জিন। এটা হচ্ছে 45 ডিগ্রিতে থাকে, ঠিক আছে? 45 ডিগ্রিতে থাকে। আমরা দেখছি কোন অ্যাক্সিসে? ভিজুয়াল অ্যাক্সিসটা আমাদের কেমন? সাইজিরাইল অ্যাক্সিসের সঙ্গে অলমোস্ট প্যারালালি, অলমোস্ট প্যারালাল, পুরো প্যারালাল নয়, সুতরাং অলমোস্ট প্যারালালি। তাহলে এখানে আমার থাকছে চোখ, এটা কর্নিয়া। যখন আমরা তাহলে সামনের দিকে তাকিয়ে আছি, তখন ভিজুয়াল অ্যাক্সিসটা সামনের দিকে, পুরো অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়িয়ে আছি, সামনের দিকটা ভিজুয়াল অ্যাক্সিসটা যে অরবিটের অ্যাক্সিস তার সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? তাহলে অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। এখান থেকে যে মাসেলগুলো অরিজিন হচ্ছে সব এখান থেকে। দুটো ল্যাটারাল আর মিডিয়ালের কথা ছেড়ে দে, সুপিরিয়র আর ইনফেরিয়র কথাটা ভাব। তাহলে মাসেলগুলো যখন আসছে, এই মাসেলটা এলো, এসে সুপিরিয়রলি এখানে ইনসার্শন হলো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 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 23 বা 22.5। তাহলে আমাদের যে মাসেলের যে অ্যাটাচমেন্ট গুলো, সুপিরিয়র আর ইনফিরিয়র রেকটাসের কথা বলছি, মাসেলের যে অ্যাটাচমেন্ট গুলো সেটা ভিজুয়াল অ্যাক্সিসের সঙ্গে এবং ভিজুয়াল অ্যাক্সিস এবং অরবিটের অ্যাক্সিসের সঙ্গে দুটোর সঙ্গেই 23 ডিগ্রি করে থাকছে। তাহলে যখন প্রাইমারি পজিশনে আছে, মানে আমি সোজা দেখছি, পেশেন্ট সোজা দেখছে, তখন সুপিরিয়র রেকটাসটা কত ডিগ্রিতে কাজ করছে এটার উপরে? এটা হচ্ছে চোখ, এটা হচ্ছে আমার ডান চোখের কথা বলছি, আমার ডান চোখের কথাটা ভাব। সুপিরিয়র রেকটাসটা এরকম ভাবে অ্যাটাচড নেই, এরকম ভাবে একটু বেঁকে অ্যাটাচড আছে। তাহলে এটা কি কাজ করবে? কত ডিগ্রিতে গেলে এটা শুধু এলিভেশন করবে, কত ডিগ্রি আই মুভমেন্ট হলে, ভিজুয়াল অ্যাক্সিসের সঙ্গে কতটা ডিগ্রি চেঞ্জ হলে
এদিকে বা মিডিয়ালি বা ল্যাটারালি কতটা ডিগ্রি অ্যাবডাকশন বা অ্যাডাকশন হলে এটা শুধু এলিভেশন করবে। এরকম আছে মাসেলটা আমার এরকম, তাহলে এইরকম যদি আইটাকে আমি ঘোরাতে পারি, এটা কি হলো, এই মুভমেন্টটা কি হলো, ডান চোখের অ্যাবডাকশন। কত ডিগ্রি? 23 ডিগ্রি অ্যাবডাকশনে এটা শুধুমাত্র কি কাজ করবে, যখন কন্ট্রাকশন করবে কি করবে, হ্যাঁ এলিভেট করছে। যদি এটা 23 ডিগ্রি এদিকে না ঘুরে এদিকে ঘুরে গেল, কতটা ঘুরলো, ধরে নেয় 23 ডিগ্রি আর 90 ডিগ্রি বাদ দিলে কত হয়, 67 ডিগ্রি। 67 ডিগ্রি যদি অ্যাডাক্ট করে তাহলে মাসলে অ্যাটাচমেন্টটা কেমন হচ্ছে, এই 90 ডিগ্রিতে হচ্ছে। তাহলে যখন এবারে টানবে কি মুভমেন্ট হবে, এটা কি মুভমেন্ট, ডান চোখের বল, তোরা বল, ইনটরশন। 90 ডিগ্রিটা মিডিয়ালি ঘুরে গেলে ইনটরশন, এই চোখের ইনটরশন এটা। তাহলে সুপিরিয়র রেক্টাসের কি কি কাজ হলো, 23 ডিগ্রি যেতে গেলে অ্যাডাকশন, শুধু এলিভেশন, এদিকে গেলে ইনটরশন। থার্ড কাজটা পরে আসছি, ইনফিরিয়র রেক্টাসটার কথা ভাব, কত ডিগ্রিতে গেলে এটা তাহলে কি কাজ করবে, 23 ডিগ্রি ল্যাটারালি গেল, এটা কি কাজ করবে, এটা কি কাজ, এই তো এদিক থেকে টানছে, টানলে কি হবে, ডিপ্রেশন। আর সেই মিডিয়ালি গেলে মানে অ্যাডাক্ট হলে এটা কি মুভমেন্ট হলো, এক্সটরশন। এবারে অবলিক মাসেল গুলোর কথা ভাব, অবলিক মাসেলটা কোথা থেকে আসছে, এগুলো আসছে পিছন থেকে। অবলিক মাসেলটা আসছে এই গ্লোবের সামনে থেকে এসে ইকুয়েটার, এই ধর ইকুয়েটার এরকম মুভমেন্ট হয়, সামনে থেকে এটার কেউ টানলে এদিকে মুভমেন্ট হবে, কিন্তু যদি ইকুয়েটারের পিছন দিকে কেউ মিডিয়ালি অ্যাটাচ থাকে তাহলে সে যখন টানবে তখন সেটা উল্টো দিকে মুভ হবে, ঠিক আছে। ঠিক তেমন অবলিক মাসেল গুলো ইকুয়েটারের পিছনে গিয়ে অ্যাটাচড হয়েছে, ঠিক আছে, ইকুয়েটারের পিছনে গিয়ে অ্যাটাচড হয়েছে। সুপিরিয়র অবলিক, এই চোখের কথা আমি ভাবছি, ডান চোখের কথা, অরিজিন হচ্ছে পিছন থেকে, কিন্তু মাঝখানে একটা দড়ি দিয়ে হুক করে ঘুরে আসছে, কোথা থেকে ঘুরছে, ঠিক আছে, কিছু একটা ছিল, ট্রগলিয়ানে কিছু একটা ছিল, যেখান থেকে এটা ঘুরে অ্যাটাচ হচ্ছে এরকম সামনের দিক থেকে এসে মোটামুটি ধর 53 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা এরকম ফ্যান শেপেড ভাবে অ্যাটাচড হচ্ছে, এরকম ভাবে অ্যাটাচড হচ্ছে ইকুয়েটারের পিছনে। তাহলে যদি আমি চোখটা এবার একটু অ্যাডাপ্ট করি, তারপরে যদি টানি তাহলে কি মুভমেন্ট হবে, এরকম আছে ইনটরশন। যদি মিডিয়ালি গেল তাহলে যদি টানি তাহলে ডিপ্রেশন। তাহলে সুপিরিয়র রেক্টাসের কি কি কাজ ছিল, এলিভেশন, ইনটরশন। সুপিরিয়র অবলিকের কি কি কাজ হলো, ডিপ্রেশন, ইনটরশন। তাহলে এখান থেকে একটা ফর্মুলা এলো, সমস্ত সুপিরিয়র গুলো ইনটরশন করে, ঠিক আছে, সমস্ত সুপিরিয়র গুলো ইনটরশন করে। এবারে ইনফিরিয়র রেক্টাসের কি কি কাজ ছিল, ডিপ্রেশন আর এক্সটরশন। ইনফিরিয়র অবলিকের এবার কাজ কি কি হয়, অবলিকটা কেমন করে থাকে, ইনফিরিয়র অবলিকটা ঠিক সুপিরিয়র অবলিকের মতো, ইনফিরিয়র অবলিক পিছন দিকে থাকে, নিচের দিকে থাকে, ইকুয়েটরের পিছনে এবং নিচের দিকে অ্যাটাচ থাকে। তাহলে যখন এদিকে ঘুরবে তখন এটা কি করাবে, এক্সটরশন। যখন এটা অ্যাডাক্ট হয়ে থাকবে তখন কি করাবে, ইনটরশন। আর যখন অ্যাডাক্ট হবে তখন কি হবে, টানলে এক্সটরশন। আর যখন এটা অ্যাডাক্ট হয়ে থাকবে তখন এলিভেশন। তাহলে সমস্ত ইনফিরিয়র কি করে, এক্সটরশন করে। আচ্ছা, এবারে 3 নম্বর কাজ,
যেটা কি অ্যাডাকশন অ্যাবডাকশন, সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র রেকটাসের মধ্যে অ্যাবডাকশন কে করে আর অ্যাডাকশন কে করে বল? সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র রেকটাস দুজনেই অ্যাডাকশন। কিভাবে করে কন্ডাটা একটু বোঝা। একইভাবে এটা পজিশন আছে কোথায়, টানবে যখন সামনে থেকে যখন টানছে এটা ভিতরের দিকে ঘোরাবে। ধরে না দুটো একসঙ্গে কাজ করছে, এরকম আছে, এরকম ভাবে টানছে, তাহলে এটা ভিতরের দিকে টানছে। সুতরাং সুপিরিয়র রেকটাস হচ্ছে কি অ্যাবডাকশন, সরি অ্যাডাকশন। অ্যাডাকশন করছে, ইনফিরিয়র রেকটাসও করছে অ্যাডাকশন। অবলিকটা কি কাজ করছে? অবলিকটা কেমন আছে? মিডিয়ালি অ্যাটাচড হচ্ছে, মানে অ্যাঙ্গেল করে আছে মিডিয়ালের সঙ্গে, কিন্তু ইকুয়েটরের পিছনে। যখন টানছে চোখটাকে বাইরের দিকে বের করছে। তাহলে এটা টারশিয়ারি কাজ কি? যে কোনো অবলিকের টারশিয়ারি কাজ কি? অ্যাবডাকশন। আর যে কোনো রেকটাসের টারশিয়ারি অ্যাকশন হলো অ্যাডাকশন। ঠিক আছে। আর অবলিকের প্রাইমারি অ্যাকশন হলো ইনটরশন এক্সটরশন, রেকটাসের প্রাইমারি অ্যাকশন হলো এলিভেশন ডিপ্রেশন। ল্যাটারাল মিডিয়াল যাচ্ছি না, ল্যাটারাল মিডিয়ালের সোজা একটাই অ্যাকশন, হয় অ্যাডাকশন নয় অ্যাবডাকশন, বাকি এই চারটে নিয়ে প্রবলেম। এবার মাসেলগুলোর অ্যাকশন কিভাবে দেখবি? দেখবো কি করে না, কার্ডিনাল পজিশন হিসাবে দেখে। 6টা কার্ডিনাল পজিশন আছে, যেটা তোরা ফিজিওলজিতে ভালো করে পড়েছিলি। কার্ডিনাল পজিশন 6টা জায়গায় ভালো করে দেখতে হবে। একটা হলো প্যারালালি, কোন মাসেলটার জন্য? মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস। তারপরে হচ্ছে আর কিন্তু কোনো 90 ডিগ্রি অ্যাক্সিস নেই, এই দুটো অ্যাক্সিস আছে। এদিকটা দেখতে পাচ্ছিস তোরা? এটা হচ্ছে কোন চোখ পেশেন্টের? আমার কোন চোখ এটা? রাইট আই। এটা হচ্ছে লেফট আই। এটা কোন মাসেল কাজ করছে? কোন আই? রাইট আই, ল্যাটারাল রেকটাস। এটা কোন মাসেল কাজ করছে? মিডিয়াল রেকটাস। এটা কোন মাসেল কাজ করছে? যখন ডান চোখে সুপিরিয়র রেকটাসটা টানছিল, ডান চোখে টানছিল, তখন কেমন যাচ্ছিল? ঠিক আছে, ইনটরশন হোক। রেকটাসের কাজ কি, অ্যাডাকশন না অ্যাবডাকশন? অ্যাডাকশন। কিন্তু যখন এই পজিশনে ভাব, যখন চোখটা ল্যাটারালি ঘুরছে, এদিক থেকে ল্যাটারালি ঘুরছে, ল্যাটারালি ঘুরছে, তারপরে এলিভেটটা কে করছে? ল্যাটারালি ঘুরে এলিভেট কে করছে? সুপিরিয়র রেকটাস। সেই জন্য এটা হচ্ছে সুপিরিয়র রেকটাস। 23 ডিগ্রি খুব বেশি দেখা হচ্ছে না, এটা তো প্রায় মোটামুটি 67 ডিগ্রি ঘুরতে হচ্ছে, অতটা ছেড়ে দে। এই জায়গাটা জাস্ট মনে রাখ যে 63 ডিগ্রি অতটা ঘুরলে অতটা অ্যাকশন নিয়ে যাচ্ছে না, ওটাকে ইন্টারনাল রোটেশন কি এক্সটরশন ইনটরশন হচ্ছে, ওগুলো ছেড়ে দে। জাস্ট এই কার্ডিনাল পজিশনের এই কটা জায়গা মনে রাখবি, কোনটা কোন অ্যাক্সিসে কে কাজ করছে। মিডিয়ালি যেটা থাকছে সেগুলো হচ্ছে শুধু অবলিক কাজ করছে, উপরেরটা উপরে তুলছে ইনফিরিয়র অবলিক, নিচে নামাচ্ছে ইনফিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক, আর ল্যাটারাল রেকটাস মিডিয়াল রেকটাস তার ধারে। পজিশনে চেঞ্জ চেক করবো এইগুলো। তাহলে এই পজিশনটা মনে রাখলে, এবারে বল তাহলে লেফট আইতে ল্যাটারাল রেকটাস, সরি লেফট আইতে সুপিরিয়র রেকটাস চেক করার জন্য কোন পজিশনে চেক করব? লেফট আইতে ল্যাটারাল রেকটাস মানে আমার চোখটা এই যেতে হবে, লিভো এলিভেশন, লিভো এলিভেশন, এই পজিশনে আমি ওই মাসেলটাকে চেক করব। এখান থেকে প্রশ্ন আসবে যে আমি এই মাসেলটাকে কোন পজিশনে চেক করব? ঠিক আছে, এই মাসেলটাকে কোন পজিশনে চেক করব? ডিপ্রেশন। ডেক্সট্রো মানে হচ্ছে তোর ডান দিকে,
এইটা হচ্ছে ডান দিকে। যদি আমাকে সরি আমি এটা কোন চোখের বলিনি, এই চোখের এই মাসেলটা হলে ডেক্সট্রো ডিপ্রেশন, এই চোখের রাইট আইয়ের এই মাসেলটা হলে লিভো ডিপ্রেশনে আমি চেক করব। ঠিক আছে, এটা হলো গিয়ে মাসেলের অ্যাকশন এই রকম। এবারে হচ্ছে মুভমেন্ট। কি কি মুভমেন্ট আইয়ের হয় বল, এক এক করে মুভমেন্ট বলতে থাক। আমি যেদিকে তাকাবো বল এটা কি মুভমেন্ট। এদিকে তাকাচ্ছি, আমার চোখ এদিকে গেল। আচ্ছা, ইউনিঅকুলার মুভমেন্ট আর বাইনোকুলার মুভমেন্ট। ইউনিঅকুলার মুভমেন্টে আসছে অ্যাডাকশন, এই অ্যাবডাকশন, অ্যাডাকশন, এলিভেশন, ডিপ্রেশন, ইনটরশন, এক্সটরশন। বাইনোকুলার মুভমেন্ট যখন আসছে দু চোখ দিয়ে দেখছি এরকম, মানে ডেক্সট্রো ভার্সন, লিভো ভার্সন, ডেক্সট্রো এলিভেশন। দু চোখের, এই চোখ কিন্তু নাকের দিকে ভাঙছে, এই চোখ মিড ল্যাটারালি ভাঙছে। ডেক্সট্রো এলিভেশন, ডেক্সট্রো ডিপ্রেশন, লিভো এলিভেশন, লিভো ডিপ্রেশন। ডান চোখটা যদি মিডিয়ালি ঘোরে, লেফট আইটা কোন দিকে ঘুরবে? ল্যাটারালি। এটাকে কি বলে? যে চোখ মিডিয়ালি ঘুরবে সেই চোখ দিয়ে দেখা হবে। ডেক্সট্রো সাইক্লো ভার্সন। ভার্সন মানে হলো বাইনোকুলার মুভমেন্ট। ডান চোখ যদি মিডিয়ালি ঘোরে ডেক্সট্রো সাইক্লো ভার্সন, বাম চোখ যদি মিডিয়ালি ঘোরে ডান চোখ ল্যাটারালি ঘুরবে লিভো সাইক্লো ভার্সন। এটা হলো বাইনোকুলার ভার্সন। আর ভার্জেন্স মুভমেন্ট কোনগুলো? ভার্জেন্স, কনভার্জেন্স, ডাইভার্জেন্স। তাহলে কনভার্জেন্সে কোন মাসেল কাজ করে? কনভার্জেন্সে কোন মাসেল কাজ করে? ডাইভার্জেন্সে দুটো ল্যাটারাল রেক্টাস। ঠিক আছে, এবারে আর কি বাকি আছে? আর লাস্টে একটা সুপ্রা নিউক্লিয়ার মুভমেন্ট কিছু একটা আছে। আচ্ছা, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট কি বল? বাইনোকুলার মুভমেন্ট নিয়ে এবার সব কথা হচ্ছে। অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট কি? অ্যাগনিস্ট কি আর অ্যান্টাগনিস্ট কি? এটা তো বায়োকেমে পড়েছিলি। অ্যাগনিস্ট মানে অ্যাগনিস্ট পজিটিভ এনার্জি দেবে, মানে যদি আমি ডান চোখটাকে এদিকে ঘোরাই, ল্যাটারাল রেক্টাসটা অ্যাগনিস্ট মাসেল, অ্যান্টাগনিস্ট মাসেল কোনটা? ডান চোখের মিডিয়াল রেক্টাস। তাহলে এটাও কি অন করতে হয়? ও থাক 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 থাক, দরকার নেই, দরকার নেই। এটাই তো লেজারটা ভাবছিলাম হবে। ঠিক আছে, এটা কোন মাসেল কাজ করছে? কার্ডিনাল পজিশনটা, 6টা কার্ডিনাল পজিশন জাস্ট মনে রাখি এটা। তাহলে চোখ যখন আমি লেফট আই এদিকে দিচ্ছি, লেফট আইটার কথা বলছি, এদিকে দিচ্ছি, অ্যাগনিস্ট মাসেল কোনটা? লেফট সুপিরিয়র রেক্টাস। অ্যাগনিস্ট মাসেল কোনটা? অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, এটা হলো যে চোখের সেই চোখেরটাই। ঠিক আছে, লেফট, এটা কোন মাসেল? সুপিরিয়র অবলিক। তাহলে এটার অ্যান্টাগনিস্ট মাসেল হলো এটা, এটার অ্যান্টাগনিস্ট মাসেল হলো এটা। তার সঙ্গে সঙ্গে এটার অ্যান্টাগনিস্ট এটা, এটা এলিভেশন, এটা ডিপ্রেশন। তাহলে এটার অ্যান্টাগনিস্ট মাসেল হলো এই দুটো, আর এটার অ্যান্টাগনিস্ট মাসেল হলো এই দুটো। ঠিক আছে, এটার অ্যান্টাগনিস্ট এটাকেও বলতে পারিস, কিন্তু 3 নম্বরে বলিস, 2 নম্বরের মধ্যে বলিস না। আচ্ছা, সাইনার্জিস্টিক মাসেল কোনটা? অ্যাগনিস্ট হয়ে গেল, অ্যাগনিস্ট হয়ে গেল নিজের চোখের, যে চোখটা করছে সেই চোখের। সাইনার্জিস্ট মানে অন্য চোখের। তাহলে যদি আমি বলি এই মাসেলের সাইনার্জিস্টিক মাসেল কোনটা? এটা, এটা, এটা। তাহলে এই চোখের
সুপিরিয়র রেক্টাসের সাইনার্জিস্টিক মাসল কোনটা? ইনফিরিয়র অবলিক। এটার সাইনার্জিস্টিক মাসল কোনটা? তখন তোকে জিজ্ঞাসা করতে হবে স্যার কোন মুভমেন্টের কথা বলছেন। যদি ভার্সান হয় তাহলে এটা, যদি ভার্জেন্স হয় তাহলে এটা। ডাইভার্জেন্স এটা মানে কোন মাসল কাজ করছে, মানে কি ভার্জেন্স মুভমেন্ট হচ্ছে? ডাইভার্জেন্স মুভমেন্ট। তাহলে ডাইভার্জেন্স মুভমেন্টের ক্ষেত্রে ল্যাটারাল রেক্টাসের সাইনার্জিস্টিক মাসল অপোজিট আই এর ল্যাটারাল রেক্টাস। সুতরাং রেক্টাস মাসল যখন মিডিয়াল বা ল্যাটারাল হবে তখন তোকে জিজ্ঞাসা করে নিতে হবে স্যার ভার্জেন্স মুভমেন্টের কথা বলছেন না ভার্সান মুভমেন্টের কথা বলছেন। যদি ভার্সান মুভমেন্টের হয় তাহলে জাস্ট এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু আমি যদি কনভার্জেন্স বা ডাইভার্জেন্স করি ব্যাপারটা কিন্তু একটু উল্টে যাবে। ঠিক আছে? আচ্ছা, ইয়ক মাসল কোনটা? ইয়ক মাসলটা কি? বল এটা। ইয়ক মাসলটা হলো কন্ট্রাল্যাটারাল সাইনার্জিস্টিক, এটা সেটারই সিনোনিম। ঠিক আছে? আচ্ছা, ইয়ক মাসলের ক্ষেত্রে একটা রুল আছে। ইয়ক মাসলের জন্য দুটো রুল আছে, একটা হলো হিয়ারিংস ল, একটা হলো শেরিংটনস ল। দুটোর মধ্যে কোনটা কি? হিয়ারিংস ল হলো যে সেম ইম্পালস যাবে ইয়ক মাসলে, সাইনার্জিস্টিক মাসলে সেম ইম্পালস যাবে। আর শেরিংটনস লটা কি? অপোজিট মাসলকে নেগেটিভ সেম পরিমাণ ইম্পালস যাবে কিন্তু নেগেটিভ, মানে রিল্যাক্স করবে। তাহলে যদি আমি বলি লেফট আইকে আমি ল্যাটারাল ভার্সান মুভমেন্ট করাচ্ছি, তাহলে ইয়ক মাসল কোনটা? এটার ইয়ক মাসল কোনটা? ওই ভার্সান বললাম তো, মিডিয়াল রেক্টাস। তাহলে এখানে যাবে সেম ইম্পালস, আর কন্ট্রাল্যাটারালে মানে সরি শেরিংটনস ল হিসাবে অপোজিট মাসলটাকে অ্যান্টাগনিস্ট মাসলে কি যাবে? তাহলে এবারে বল লিভো ভার্সান যেটা বললাম সেটার ক্ষেত্রে অ্যাগনিস্ট মাসল কোনটা? অ্যাগনিস্ট বা সাইনার্জিস্টিক মাসল কোনটা? লিভো ভার্সান, দুটো চোখের ভার্সান মানে দুটো চোখের হিসাব হচ্ছে। দাঁড়া, আমি বলছি এদিকে আইটাকে মুভ করতে যাচ্ছি, ভার্সান মানে দুটো চোখেরই কাজ হচ্ছে। তাহলে রাইট মিডিয়াল রেক্টাস, লেফট ল্যাটারাল রেক্টাস, এগুলো হচ্ছে অ্যাগনিস্ট মাসল। অ্যান্টাগনিস্ট মাসল কে কে? এটা, এটার অ্যান্টাগনিস্ট আগে লিখি, রাইট ল্যাটারাল রেক্টাস আর লেফট মিডিয়াল রেক্টাস। তাহলে ইয়ক যে হিয়ারিংস ল হিসাবে সেম অ্যামাউন্টের ইম্পালস যাবে কোন দুটো মাসলে? এই দুটোতে সেম অ্যামাউন্ট অফ ইম্পালস যাবে, পজিটিভ ইম্পালস যে তোমরা এখন কন্ট্রাক্ট করো। আর অপোজিট মাসলটাই কি যাবে? সেম অ্যামাউন্টের রিল্যাক্সেশনের জন্য ইম্পালস। সুতরাং এইটা, এতে কি সুবিধা, কেন এরকম করা হচ্ছে? স্টেবিলিটি। একটা জিনিসকে আমি যখন এদিকে টানবো, এই হাত দিয়ে যদি সমানভাবে রিল্যাক্স না করি, এটার মুভমেন্টটা স্মুথ হবে না। আমি এদিক থেকেও টানছি, কম কম করে ছাড়ছি, এদিক থেকে হেঁচকা টান মারা যাকে বলে, এই মুভমেন্টটা হবে। এই মুভমেন্টটা যাতে না হয়, একটা স্মুথ পারসিউট একটা মুভমেন্ট হয়, সেই জন্য হচ্ছে এই হিয়ারিংস ল আর শেরিংটনস ল, যে সেম ইম্পালস যাবে। এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলার, সেটা হলো ধর কোনো মাসলে প্যারালাইসিস হলো, প্যারালাইসিস নয় প্যারেসিস হলো, মানে কমপ্লিট হলো না ইনকমপ্লিট হলো, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম যায়? একটা হলো শর্ট টার্ম ইমিডিয়েটলি যেটা হয়, আর একটা হলো লং টার্ম। শর্ট টার্মের ক্ষেত্রে যেটা হয়,
এটা একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি, পরীক্ষার হতেও তোদের সিম্পলি পড়বে। কেউ যদি কমপ্লিকেটেড ভাবে এই মাসেলগুলোর কথা চিন্তা করিস তখন আলাদাভাবে অনেক কিছু ভেবে চিন্তে বলতে হবে, যেটা এখন বলছি না। ধর আমার ল্যাটারাল লেফট ল্যাটারাল রেক্টাসে প্যালসি হলো, চোখটা কোন দিকে ঘুরে যাবে, এখানে চলে আসবে মিডল রেক্টাসের দিকে। এই মাসেলের অপোজিট যে মাসেলটা সেটা তখন ওভার অ্যাকশন করবে, তাই তো? তাহলে এটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে? প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস হয়নি। প্যারালাইসিসের ক্ষেত্রে এসব রুল কোনো কিছু ফলো করে না, চোখটা পুরো মাখবে তো পুরো মাখবে। প্যারালাইসিসের ক্ষেত্রে কি হয়, যে চোখটা এখানে থাকার কথা ছিল এখানে চলে এসছে। এই জিনিসটাকে এই চোখের এখানেই আছে, ডিপ্লোপিয়া হবে। তাহলে দুটো চোখের কথা একসঙ্গে ভাব। তাহলে এটাকে ডিপ্লোপিয়া যাতে না হয় সেই জন্য কি করতে হবে, এই চোখের কোন মাসেলটাকে ওভার অ্যাকশন করলে পিউপিলটা ঠিক এই ডিস্টেন্স এখানে চলে আসবে, ল্যাটারাল রেক্টাস। তাহলে এই চোখের ল্যাটারাল রেক্টাসটাকে ওভার অ্যাকশন করতে হবে। এই চোখের ল্যাটারাল রেক্টাসটা এই মাসেলের কি মাসেল, সাইনার্জিস্টিক না অ্যান্টাগনিস্ট? অ্যান্টাগনিস্ট। তাহলে কন্ট্রাল্যাটারাল অ্যান্টাগনিস্ট ওভার অ্যাকশন হবে, ঠিক আছে? কোনো মাসেলের প্যারালাইসিস হলে তার কন্ট্রাল্যাটারাল অ্যান্টাগনিস্ট মাসেলের ওভার রিঅ্যাকশন হবে, ঠিক আছে? এটা হলো লং টার্মে। আর শর্ট টার্মের ক্ষেত্রে এটা জাস্ট মেকে যাবে, এক্ষেত্রে কিছু করবে না, ডিপ্লোপিয়া হবে। আচ্ছা, এটা হলো বাইনোকুলার যে মুভমেন্ট গুলো যেগুলো আমরা কনসাসলি করি। আর কিছু কিছু আছে, কিছু সুপ্রানিউক্লিয়ার মুভমেন্ট যেগুলো আমার কিছু মনে থাকে না, লিখে নিয়ে এসেছি, সেগুলো এক এক করে তোদের এক্সপ্লেন করছি। স্যাকেডস কি? হঠাৎ করে ফিক্স করা। আমি তোর দিকে তাকাচ্ছি, ওর দিকে তাকাচ্ছি, এর দিকে তাকাচ্ছি, এই যে ফিক্স, আমি এক এক করে ফ্লিপ করে করে মুভমেন্ট করে যাচ্ছি, কিন্তু আমি ফোকাসও করতে পারছি। এটাকেই বলা হয়, কি হলো, মাথা ব্যথা হয়েছে? হ্যাঁ, হরিজন্টালি বল। হরিজন্টাল নিস্টাগমাস থাকবে না। নিস্টাগমাসটা কি? থ্রু এন্ড থ্রু মুভমেন্ট, সেটা থাকবে না। তাই নিস্টাগমাসের সঙ্গে এটা এক নয়। নিস্টাগমাসটা একটা ফ্রিকুয়েন্টলি যে হ্যাঁ এটা রেগুলার মুভমেন্ট হচ্ছে এইরকম, সেটা স্লো ফাস্ট যাই হোক হবে। এটা হলো এদিক ওদিক সেদিক যেখানে ইচ্ছা হবে, তুই যেদিকে চাইবি। ধর একটা খেলছিস, বিরাট কোহলি এবার চারদিকে দেখে নিল, 12টা প্লেয়ারকে একসঙ্গে দেখতে পেয়ে গেল, এটাই হচ্ছে স্যাকেডিং মুভমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে স্মুথ পারসিউড মুভমেন্ট। এটা কি? একদম, তবে সেটা মাথা নড়ে না, চোখটা নড়ে, ঠিক আছে? যাদের ঘাড়ে প্রবলেম নেই তাদেরও শুধু চোখটাই নড়ে। সেটা হলো, কারণ তুই যদি এই রকম করিস, এটা কি মুভমেন্ট হচ্ছে? মাথা ঘুরতে ঘুরতে যে মুভমেন্ট হয় সেটা কি বলে? সেটা কে মানে কি বলে, সেটা কে পারসেপ্ট করে? মাথা ধর ঘুরছিস, ঘুরে থেমে গেলি, তখনও মাথা ঘোরে কেন? কি সব এন্ডোলিম পেরিলিম কি সব ছিল না ভেস্টিবুলার ইয়েতে, সুতরাং এগুলো সব অডিটরি সিস্টেম দিয়ে ইয়ে হচ্ছে, ওটার নাম আলাদা, ওটারও আসতে পারে। মাথা স্থির আছে, চোখটা একটা স্মুথলি কোনো জিনিস আমার এদিক থেকে ওদিকে যাচ্ছে, যেমন ফ্যান ঘুরছে, সেটার দিকে আমি যখন পাখার দিকে তাকাচ্ছি, সেটাকে কি বলছে? স্মুথ পারসিউড মুভমেন্ট, তাই তো? পাখাটা কি স্লো ঘুরছে? তাহলে সবাই হ্যাঁ বলে দিলি। যখন তোরা দূর থেকে দেখছিস যে একটা উঠেইন বোল্ট দৌড়চ্ছে, সেটা হচ্ছে পারসিউড মুভমেন্ট। আবার F1 কার দৌড়চ্ছে, ওগুলোকে পারসিউড মুভমেন্ট নয়, ওগুলো স্যাকেড মুভমেন্ট, যে আমি যাচ্ছি হঠাৎ করে দেখতে পেলাম, আবার কিছুক্ষণ দেখতে পেলাম না। এটা যে ধর কত FPS বলে একটা ফোকাস হয়, এত ফোকাস পার সেকেন্ড, তার বেশি করতে পারবে না। সরি, ফ্রেম পার সেকেন্ড, সরি। তো ওই 10টা বা 20টা ফ্রেমের বেশি চোখ পারসেপ্ট করতে পারে না। সুতরাং ওই মুভমেন্টের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে যদি আমি 10টা ফিল্ড তৈরি করতে পারি, তবে আমি সেটাকে স্মুথলি দেখব। যদি 10টার বেশি তৈরি করতে হয়,
তখন এখানে একবার দেখবো, এখানে একবার দেখবো। যখন আমি এরকম করে দেখি তখন হয়তো ফ্যানের ব্লেডগুলোকে, যেটা ওই ডিজে লাইটে যেরকম দেখে ফ্যানের ব্লেডগুলোও বোঝা যায়। ঠিক ওই সময়টা যখন দিল তখন আমি জাস্ট একটা পজিশনে ওটাকে দেখতে পেলাম। এগুলো স্যাকেটের মধ্যেই আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা বলছি মাথা ঘোরালে যে মুভমেন্ট হয় সেটাকে বলে ভেস্টিবুলার আই মুভমেন্ট। প্রথমটা যেটা পারসিউট মুভমেন্ট, যে ওটাই যে অবজেক্ট সেটা দৌড়চ্ছিল। আর এক্ষেত্রে পেশেন্ট নিজে ঘুরছে, তারপরেও সে, ধর এখানে ঘুরছি আমি, কারণ নাচিস ভালো, ঘুরতে ঘুরতে নাচে যেগুলো, কেউ নাচিস না তোরা? ঘুরতে ঘুরতে নাচে, ওই কত্থক হয়, ঘুরেই যায়। তো ওগুলো যারা নাচে তারা দেখবি এক জায়গায় এসে থামে, এই থামলো, আবার ঘুরলো। ওই যে থামাটা, তারা ওই একটাই জিনিস দেখছে, বাকিটা কিন্তু জাস্ট রোটেট হয়ে যাচ্ছে। এই রোটেশনের মধ্যে কেউ একটা দেখে, কেউ দুটো দেখে, কেউ তিনটে দেখে। ওই যে ফিক্স করছে, ধর আমি ঘুরতে ঘুরতে ওই ছবিটা দেখলাম, সেই ছবিটার দিকে কিছুক্ষণ একটা পরে তারপরে আবার একটা পাবো। এই যে মুভমেন্টটা, এটা বলে ভেস্টিবুলার আই মুভমেন্ট, ঠিক আছে? এক্ষেত্রে কিনা পেশেন্ট নিজে নড়ছে, নিজে ঘুরছে, সেক্ষেত্রে মুভমেন্ট হচ্ছে সেটা। তারপরে হচ্ছে অপ্টোকাইনেটিক মুভমেন্ট। এই ভেস্টিবুলার মুভমেন্টটা হলো, আমি ধর আস্তে আস্তে ঘুরছি, সেক্ষেত্রে যে মুভমেন্টটা হবে, কিছুক্ষণ পরে আমি যদি, যেটা বইয়ে লেখা আছে যে 30 সেকেন্ডের বেশিও যদি আমি ঘুরি, তাহলে আমি সেই জিনিসটাকে আর ফোকাস করতে পারবো না। আমি তখন ব্লাইন্ডলি একটা জাস্ট ঘুরতে থাকবো, সামনে কি হচ্ছে আমি দেখতে পাবো না। আমার ভেস্টিবুল অর্গান ওটাকে কন্ট্রোল করতে পারছে না, দেখাতে পারছে না। সেটাকে বলা হয় অপ্টোকাইনেটিক মুভমেন্ট। যেটা অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাস তোরা পড়েছিস কি? সেটা অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাস কিভাবে টেস্ট হয়? এরকম একটা দাঁড়িয়ে দেওয়া থাকে, যেটাকে ঘোরায় বাচ্চাদের ভিশন টেস্টের জন্য। সে এই ধর দাগটাকে সে দেখলো, আবার ঘুরে গেল, তারপরের দাগটাকে দেখলো, মুভমেন্টটা হবে তার চোখের এরকম। এই যে মুভমেন্টে গেল, এটা আবার পরের ফিল্ডটাকে এরকম জাস্ট সে অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাস, মানে জাস্ট মুভমেন্টটা হবে এরকম। এই স্লো হলো, মেশিনটাকে ফলো করছে, আবার ফাস্ট গিয়ে এখান থেকে আরেকটা মেশিনকে আরেকটা দাগকে ফলো করছে। ওটা একটা রোটেশনের, ধর সাদা কালো দাগ দেয়া আছে একটা ড্রামের মধ্যে, ড্রামটাকে ঘোরানো হচ্ছে, সে পরপর কালো বা সাদাকে ফোকাস করছে, সেরকম ভাবে দেখা যায়।